ট্যাংরা সাদা বহুতল ভাঙার সিদ্ধান্তে অনড় কলকাতা পুরসভা, আর বাসিন্দাদের বিক্ষোভের মুখে বাড়ি ভাঙা থেকে সাময়িক বিরতি। বহুতল ভাঙা হবেই, পুরসভা সূত্র মারফত খবর। গত অগাস্টে বাড়ির নোটিশ দেওয়া হয়েছিল বলে পুরসভা সূত্র মারফত খবর। রক্তিমা রয়েছে আমাদের সঙ্গে। রক্তিমা, এই জায়গাটাই জানতে চাইবো, পুরসভা বলছে যে বাড়ি ভাঙা হবেই, তাহলে এখন এই বাসিন্দাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভের মুখে পড়ে সাময়িক বিরতি কি এটা? দেখো, একদমই তাই। কলকাতা পুরসভার তরফে এটা কিন্তু স্পষ্ট করা হয়েছে, বিল্ডিং মারফত যেটা জানা যাচ্ছে, বাড়ি ভাঙা হবেই, এই সিদ্ধান্ত একেবারে অনড় থাকছে কলকাতা পুরসভা। কারণ পুরসভার দেখো বক্তব্য যে গত আগস্ট মাসেই নোটিশ করা হয়েছিল এই বাড়িটি যে বেআইনি সেই হিসাবেই নোটিশ করা হয়েছিল, এবং যে কোনো বেআইনি নির্মাণ পুরসভা ভেঙে এই বাড়ির ক্ষেত্রেও তার অনড় হবে না, এটা কিন্তু স্পষ্ট করা হয়েছে। কারণ মেয়র ইতিমধ্যেই নির্দেশ দিয়ে দিয়েছেন এবং সেই অনুযায়ী নির্দেশিকাও জারি হয়ে গিয়েছে। সেই কারণে আজকে যেহেতু বাসিন্দারা বিক্ষোভ দেখাচ্ছেন, ফলে সাময়িক বিরতি আজকে দিতে পারে কলকাতা পুরসভা। সেক্ষেত্রে আজকে না হলে কাল অথবা এক সপ্তাহ পরে হলেও বাড়ি ভাঙা হবে, এই বিষয়ে কিন্তু কলকাতা পুরসভা একেবারে স্পষ্ট করে দিয়েছে সম্প্রতি। রক্তিমা, আপাতত তোমাকে ধন্যবাদ। আমাদের অপর প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে, আমি আবারও চলে যাবো অয়নের কাছে। অয়ন, ঠিক এই জায়গাটা যেটা তোমাকে আমি তখন জিজ্ঞাসা করছিলাম, যে পুরসভার তরফ থেকে স্পষ্ট করে দেয়া হয়েছে যে সাদা বহুতল সেটা ভাঙা হবেই, সেক্ষেত্রে এখন বাসিন্দারা বিক্ষোভ দেখাচ্ছেন, সেই জন্য পরিস্থিতি যাতে অপ্রীতিকর না হয়, আরও ঘোরালো না হয়, তার জন্যই সাময়িক বিরতি। একেবারেই তাই। যে কথা বলছিলাম, যে কথা রক্তিমা আমার সহকর্মী তিনিও বললেন, সেটা হচ্ছে এই অবস্থাতে এক্ষুনি এই বাড়ি ভাঙার কাজ যে শুরু করা যাবে না, এটা তো তোমার আমার মতো যারা এই পরিস্থিতির ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা প্রত্যেকে বুঝতে পারছেন যে এতগুলি মানুষ, এত রকমের অ্যাজিটেশন, এত বিক্ষোভ, এত অসন্তোষ, এত ক্ষোভ, এর মধ্যে যদি জোর করে কলকাতা পুরসভা ডেমোলিশন বিভাগের শ্রমিকদের ভেতরে ঢোকানোর চেষ্টা পুলিশ করে, তাহলে পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে। সেক্ষেত্রে একটা ল অ্যান্ড অর্ডার প্রবলেম হতে পারে নতুন করে। অতএব কিভাবে, কোন উপায় এবং কবে এই সমস্ত লেবারদের একেবারে নিরাপদে সুরক্ষার ঘেরাটোপে ভেতরে ঢোকানো হবে, এবং তারপর তারা ঠিক কবে থেকে এখানে বিল্ডিং ডেমোলিশনের যে কাজ সেই কাজ শুরু করবেন, এই সম্পর্কে আরেকটু আলোচনার অবকাশ আছে। এই অবকাশটা শুধুমাত্র কলকাতা পুরসভাগত আলোচনা নয়, এক্ষেত্রে পুরসভা এবং পুলিশ তারা যৌথভাবে আলোচনা করে পরবর্তী একটি দিন নির্ধারণ করবেন। সেটা কালও হতে পারে, পরশুও হতে পারে, বা অন্য যে কোনো দিন হতে পারে। এবং এই বিল্ডিং ডেমোলিশ হচ্ছে একথা পরিষ্কার, কিন্তু কবে থেকে ডেমোলিশনের কাজ শুরু হচ্ছে তা কিন্তু এখনো পর্যন্ত প্রশ্নের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।